তুমি তোমার সন্তানের কথা শুনেছো মা? তুমি আমাকে ফিরিয়ে দাও। তুমি তুমি আমার কথা রেখেছো। আমি জানতাম মা, আমি জানতাম তুমি আছো। তুমি ঠিক আমার রক্তিমবাবুকে সুস্থ করে তুলবে। কিন্তু কিন্তু এতদিনে আমি রক্তিমবাবুকে অনেক ভুল বুঝেছি। আমি ওনাকে সন্দেহ করেছি, ওনার অতীত নিয়ে ওনাকে অনেক কথা শুনিয়েছি। তার জন্য আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি মা, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমি আশীর্বাদ করো আমার সিঁথির সিঁদুর যাতে অক্ষয় থাকে। আমি আমি যা ভুল করেছি, আমি যা ভুল করেছি তার শাস্তি তুমি রক্তিমবাবুকে দিও। তুমি দেখো মা, আমি এক এক করে আমার সব ভুল সব অপরাধ তুমি শুধরে নেব। আমি আমার রক্তিমবাবুর কোনো ক্ষতি হতে দেব না। আমি রক্তিমবাবু আর আমার সন্তানের রক্ষা করব। আমি প্রাণ দিয়ে হলেও তাদের ঢাল হয়ে দাঁড়াবো। আর কোনোদিনও কোনো বিপদ আমার রক্তিমবাবু আর আমার সন্তানকে ছুঁতেও পারবে না, কোনোদিনও পারবে না। থ্যাংক ইউ ডক্টর। আজ আপনি রক্তিমের জন্য যা করলেন এই ঋণ আমরা কখনো ভুলব না। না না, এটা ঋণ কেন বলছেন? পেশেন্টকে সারিয়ে তোলা এটা তো আমার কর্তব্য। আচ্ছা ডক্টর, বলছি আমরা একবার ভাইদার সাথে কি ভেতরে দেখা করতে পারবো? না না, এখন নয়। এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, কিন্তু এখনো ওনার জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরতে এখনো সময় লাগবে। এখনো 12 ঘন্টা ওনাকে আমাদের অবজারভেশনে রাখতে হবে। আচ্ছা ডক্টর, বলছি তারপরে রিকু একদম সুস্থ হয়ে যাবে, তাই তো? দেখুন, ওনার মাথায় তো চোট ছিল, ওনার আঘাত কতটা সেটা আমাদের দেখতে হবে। জ্ঞান ফিরে আসলে সেটাই আমরা মনিটর করব, তারপরই সব আপনাদের জানাতে পারবো। তবে আশা রাখছি সবই ঠিকই থাকবে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। বাবা, মিমিকে একটা খবর দাও, বলো মিমির প্রার্থনা ঈশ্বর শুনেছেন। শুনতে তো হতোই হরি, ঈশ্বরকে শুনতে তো হতোই। আমি সবসময় বলি না তোকে যে আমাদের ডালি হচ্ছে রক্তিমের ঢাল, বুঝলি? কিন্তু ডালিকে এখন খবরটা দেবো কিভাবে? ও কোন মন্দিরে গেছে সেটা তো জানি না। আশেপাশেই গেছে নিশ্চয়ই। আমরা কিছুক্ষণ ওয়েট করি, না ফিরলে আমি খুঁজতে যাচ্ছি। আচ্ছা অরি, বলছি তুই বাড়িতে ফোন করে একবার সুখবরটা দিয়ে দে। সবাই নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে। হ্যাঁ ঋষভ। এবার শুধু বৌদির আসার অপেক্ষা, এলেই খবরটা দেব। আই এম ড্যাম শিওর বৌদি এই খবরটা শুনলে খুব খুশি হবে। আজ তোমার প্রার্থনার জেরেই রক্তিম বেঁচে গেল ডালি, কিন্তু এবার তোমার জন্য কে প্রার্থনা করবে? কে বাঁচাবে তোমায়? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটাল পৌঁছাতে হবে, রক্তিমবাবুর খোঁজ নিতে হবে। কিন্তু ফোনটাও লাগছে না, নেটওয়ার্ক নেই। সর্বনাশ, কেউ দেখে ফেলেছে আমাদের। চল এখান থেকে পালাই। এই দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? ওঠো আস্তে। তুমি ঠিক আছো বলো? হ্যাঁ, আমার আবার কি হবে? কিন্তু আমি যে দেখলাম ওই গুন্ডাগুলো তোমার ছুরি মারলো। মারতে চেয়েছিল, কিন্তু পারলো কই বলো? দেখো না, কোথাও কি রক্তের দাগ দেখতে পাচ্ছ?
এতখানি ভুল দেখলাম আমি? কিন্তু আমাকে একটা কথা বলো যে ওরা তোমায় মারতে কেন চাইলো? আচ্ছা, ওদের সাথে কি তোমার কোনো শত্রুতা আছে? এই ত্রিভুবনে আমার কোনো শত্রু নেই গো। এটা হতে পারে যে ওরা আমাকে অন্য কেউ ভেবে ভুল করেছে। তাহলে কি ওরা আমাকে মারতে চেয়েছিল? হ্যাঁ, তুমি তুমি আমার পোশাক পরে আছো, তাই হয়তো তোমাকে আমি ভেবে খুন করতে চেয়েছিল। ওরা আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু পারেনি তো, আর কখনো পারবেও না। সে যাই হোক, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না। তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করছে, যাও। কিন্তু আমি একটা কথা সবসময় মাথায় রেখো, তোমার সামনে কিন্তু অনেক বড় ঝড় আসতে চলেছে। এই সব কিছু কিন্তু তোমাকেই সামলাতে হবে। তুমি না খুব সহজ আর সরল গো, তাই কিছু কিছু সময় নিজেকে কঠিন আর কঠোর করে রাখতে হয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যতটা কঠোর হতে হয় হয়েও, কিন্তু কখনো হেরে যেও না, কেমন? এই ঋষভ, বলছি ডালি তো এখনো আসছে না, এবার তো চিন্তা হচ্ছে আমার। দেখো না কি করা যায়। না, আমারও তো খুব চিন্তা হচ্ছে কখন চলে আসার কথা। দাঁড়া, আমি একটা ফোন করি। আমি ফোন করেছিলাম, আমি পাইনি। আর যদি ধরে তাহলে ওকে তাড়াতাড়ি চলে আসতে বলো, আর রক্তিমের খবরটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। কি হলো? কি হলো? বেজে গেল, বৌদি তো ধরলো না। আরেকবার দেখো না। হ্যাঁ। কার জন্য এত টেনশন করছো তোমরা? তোমাদের আদরের ডালি সে তো আর এই দুনিয়াতেই নেই, তাহলে ফোনটা ধরবে কি করে? এই তো ফাইনালি ডালির বিনাশের শিলমোহর পড়ে গেল। লোকটা জানিয়ে দিয়েছে ডালি আর নেই। এবার খবরটা দিদিকে দিতে হবে। এই তো। এটা কি করে সম্ভব? ডালি, তুমি এখানে? মানে ওর তো এখানেই আসার কথা, আর কোথায় যাবে ও? রীতা যদি বোধহয় আশা করেনি যে আমি এত তাড়াতাড়ি চলে আসবো, তাই না? মা, তাড়াতাড়ি কোথায় এলে বৌদি? আমরা তো ছটফট করছিলাম তুমি কখন আসবে। আসলে একটা সুখবর আছে, ডাক্তার বলেছেন রক্তিম আউট অফ ডেঞ্জার। ডাক্তার এটাও বলেছেন যে আর কোনো ভয় নেই, রক্তিম ওষুধে রেসপন্স করেছে। সবটাই ভগবানের কৃপা। ডালি, বাংলা একটা কথা আছে যে পতির পুণ্যে সতীর পুণ্য, কিন্তু এর উল্টোটাও যে সত্যি এটাও তুমি আজকে প্রমাণ করে দিলে। তুমি এটা আজ প্রমাণ করে দিলে যে তুমি রক্তিমের আদর্শ স্ত্রী, আদর্শ সহধর্মী। আর রক্তিম তোমার ছিল, তোমার আছে, আর ভবিষ্যতেও তোমারই থাকবে। জোর করে যে কোনো সম্পর্ক তৈরি হয় না বা সম্পর্ক ভাঙা যায় না, সেটা ঈশ্বর আজ বুঝিয়ে দিলেন। না না না, এটা কি করে সম্ভব হলো? আমায় যে খবর দিল ডালিকে শেষ করে দিয়েছে, তাহলে ও ফেরত এলো কি করে? আর এই পোশাকে কেন? না, ডালি তো এই পোশাক পরে যায়নি। তবে কি ওরা ডালি ভেবে অন্য কাউকে মেরে দিল?
এ ডালি, ডালি, বলছি তুমি ঋতুজার বিষয়ে কি কি জানতে পেরেছো সেটা বললে না তো? মানে মিমি এবার কি জেনেছে? এটাই জানতে পেরেছি যে ঋতুজাদি অত্যন্ত মিথ্যেবাদী। ঈশ্বর রক্তিমবাবুর সন্তান এটা বলে ঋতুজাদি রক্তিমবাবুকে বিয়ে করতে চেয়েছে। আর আমি সেদিন সেটাই সবাইকে বলতে চাইছিলাম, ইভেন আমি ভিডিও দেখাতাম, প্রমাণও দেখাতাম। ওই ট্রুথ সিরাম খাইয়ে ঋতুজাদির মুখ থেকে আমি সব সত্যি বার করেছিলাম, সেটা রেকর্ডও করেছি। আমার রক্তিমের সাথে কোনোদিনও কোনো ফিজিক্যাল সম্পর্ক গড়েই ওঠেনি। কিন্তু দিদিভাই যখন পায়ে চোট লাগে আমরা সবাই ওইটা নিয়ে ব্যস্ত হয়ে যাই, আর ঋতুজাদি সুযোগ বুঝে আমার ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দেয়। ঠিক আছে, প্রমাণ না থাক, তোর মুখের কথাই তো যথেষ্ট ডালি। রক্তিম সুস্থ হলে ওকে সব সত্যিটা বলে দিতে হবে। না মামু, এখন আর কিচ্ছু বলা যাবে না। দেখো ঋতুজাদি এত সহজে হাল ছেড়ে দেবে না, ওই সবটা এত সহজে ছেড়ে দেবে না। আর ওর একমাত্র এখন একটাই লক্ষ্য, রক্তিমবাবুর স্ত্রী হওয়া আর আমাকে দেববর্মন বাড়ি থেকে তাড়ানো। আর সেটা করতে গিয়ে ও রক্তিমবাবুর ক্ষতি করে দিতে পারে। আরে তাহলে বৌদি আমরা সবটা জেনে চুপ করে থাকবো, কিছুই করবো না, কিছুই বলবো না? না ঋষভ, রক্তিমবাবুর কথা ভেবে আমাদের এখন চুপ থাকতে হবে। শুধু সত্যিটা সামনে আসার জন্য আমাদের অপেক্ষাই করতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। আচ্ছা বৌদি, তোমাকে যে বা যারা কিডন্যাপ করেছিল তাদেরও কিন্তু খুঁজে বের করতে হবে। সত্যিটা তো সামনে আসবে। 1 মিনিট, আমি অফিসারকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মিসেস দেববর্মন বলুন, রক্তিমবাবু এখন কেমন আছেন? হ্যাঁ অফিসার, আগে থেকে অবস্থা ভালো। আচ্ছা, আপনাকে যেটা বলার জন্য ফোন করেছিলাম, আমাকে যারা কিডন্যাপ করেছিল তাদের কোনো খবর পাওয়া গেছে? দেখুন অফিসার, যে করেই হোক তাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে। আপনি চিন্তা করবেন না মিসেস দেববর্মন, আমরা আপ্রাণ চেষ্টা করছি ওদের ট্রেস করবার। তবে একটু মনে করে বলুন তো, আপনার কি কাউকে চেনা চেনা লেগেছে? না অফিসার, আমি কাউকে চিনি না। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করছেন? দেখুন, সন্দেহের তালিকায় কেউ যে নেই তা নয়, তবে যতক্ষণ না আমি কিছু জানতে পারছি ততক্ষণ আমি কিছু বলতেও পারবো না। বেশ, আমরা তো খোঁজ করছি মিসেস দেববর্মন, কিছু জানতে পারলে অবশ্যই খবর দেবো। রাখলাম। মিসেস দেববর্মন ফোন করেছিলেন ম্যাডাম? কোনো আপডেট পাওয়া গেল কেসটার ব্যাপারে? না, তেমন কিছু না। মিসেস দেববর্মন তো কিছুই বললেন না। আমি জানতাম বৌদি কাউকে কিচ্ছু বলবে না, বাট আই নো হু দ্য মেন কালপ্রিট ইজ। তাহলে ম্যাডাম আপনি সবাইকে বলে দিচ্ছেন না কেন, আর আপনার পরিচয়টা এখনো জানাচ্ছেন না কেন? কারণ এখনো আসল সময় আসেনি অফিসার। আপনি তো জানেন আন্ডারগ্রাউন্ডে থেকেই মেডিসিনের যে ফ্রডটা হচ্ছে তার মাথাকে আমাকে খুঁজে বার করতেই হবে। সেই জন্যই নিজের আসল পরিচয় গোপন করে আমার এখানে আসা। আমি কেসটা সলভ করার চেষ্টা করছি, তার সঙ্গে সঙ্গে বৌদি ভাইয়ের পিছনেও যারা রয়েছে, কারা বা কে বৌদি ভাইয়ের ক্ষতি করছে তাদেরকেও খুঁজে বের করে শাস্তি দিতে হবে আমার। বৌদি যদি আপনাকে এই ব্যাপারে কোনো ক্লু দেয়, আপনি যদি কিছু জানতে পারেন এবং তার সাথে জাল মেডিসিনের ব্যাপারে আপনার যদি কারোর উপরে কোনো সন্দেহ হয়, ডেফিনেটলি আমাকে জানাবেন। ইয়েস ম্যাডাম, তবে আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আছে তাতে মিস্টার দাশগুপ্ত জাল মেডিসিন কাণ্ডে জড়িত থাকতে পারে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। আর আসল ডিলটা কার সাথে কিভাবে হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না ম্যাডাম। মাথাকে সেটা জানা না গেলেও মাথা যে কলকাতাতেই আছে সে ব্যাপারে শিওর বলেই আমার এখানে আসা। মাথা খুঁজে বার করতে না পারলেও আগে কান দিয়ে খোঁজার চেষ্টা করুন। জানেন তো, কান ধরে টানলেই মাথাটা ঠিক বেরিয়ে আসবে। এই কেসটা যেভাবে এগোচ্ছে এগোক, আপনি বৌদির দিকটা আগে সামলান। দ্রুত জানান এসবের পেছনে কে আছে। ওকে ম্যাডাম, যে গুন্ডারা পালিয়ে গেছিল আমরা তাদের ট্রেস করার চেষ্টা করছি। গুড। ওদেরকে একবার খুঁজে পেলেই প্রুফ হয়ে যাবে কে বা কারা বৌদির ক্ষতি করার চেষ্টা করছে। ওকে ম্যাডাম।
তারপর ঋতুজাদিকে রক্তিমদা আর বৌদির লাইফ থেকে সরাতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। আমাকে পারলে ক্ষমা করবেন রক্তিম বাবু। আমি এতগুলো দিন ধরে না বুঝেই আপনাকে ভুল বুঝেছি। আমি আপনাকে কথা দিয়েছিলাম আমি আপনার বন্ধু হব, বিপদে আপদে সবসময় আমি আপনার পাশে থাকব। বিশ্বাস ভরসা এগুলো আমাদের সম্পর্কের ভিত হবে। কিন্তু না, আমি আমার কথা রাখতে পারিনি। কিন্তু রক্তিমবাবু, এবার আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কোনো রকম ভুল করব না। আমি আমার জান প্রাণ দিয়ে আপনাকে আগলে রাখবো। কথা দিচ্ছি। আগলে রাখতে চাইছো, যার প্রাণ বাঁচিয়েছো, সে তো তোমার কেউ নয় ডালি। কে বলেছে উনি আমার কেউ নন? রক্তিম বাবুর সাথে আমার সম্পর্ক স্বয়ং ঈশ্বর তৈরি করছে, তাই পৃথিবীর কারোর ক্ষমতা নেই আমাদের আলাদা করার। আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই ডালি। তুমি জানোই না আমি আমার কার্য সিদ্ধির জন্য কি কি করতে পারি। সব পারি ডালি, সব। দরকার পড়লে আমাকে সরিয়ে দিতে পারি, তাই তো? আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে মারতে চেয়েছিলে। তোমার আসল রূপ যে কতটা খারাপ সেটা আমার আর জানতে বাকি নেই। তুমি যখন সবটা জেনেই গেছো, তোমাকে বাকিটুকু জানিয়ে দিই। আমি স্বীকার করছি ডালি, চোখে চোখ রেখে স্বীকার করছি, তোমাকে রাস্তা থেকে সরানোটাই আমার জীবনের প্রধান লক্ষ্য। অবশ্য তোমার তো আবার কই মাছের জাল। তুমি যে এত সহজে মরবে না সেটা আমার থেকে বোধহয় আর কেউ ভালো জানে না। তবে আমি তো আমার তুরুপের রেখাটা এখনো ব্যবহারই করিনি। হ্যাঁ, এখনো ব্যবহার করিনি। ডালি, তুমি আমাকে মনে আছে একটা উপকার করেছিলে? তুমি আমার একটা কথা সবার কাছ থেকে আড়াল করেছিলে। ঠিক সেরকমই বন্ধুর মতো তোমার একটা কথা আমি কিন্তু সবার থেকে আড়াল করেছি। মানে আমি জানি ডালি তুমি সন্তান সম্ভবা, তাই যদি তুমি তোমার সন্তান আর রক্তিমকে দুজনকেই যদি আগলে রাখতে চাও, রক্ষা করতে চাও, তাহলে ডালি এখান থেকে চলে যাও। প্রশ্নই ওঠে না। আমি তোমায় এক ফোঁটাও ভয় পাই না। আর আমি এটাও জানি যে তুমি রক্তিম বাবুর কোনো ক্ষতি করতে পারবে না। ডালি ডালি ডালি, আমি সব পারি ডালি। তুমি দেখবে, তুমি দেখবে। দেখো, এই দেখো, এই দেখো। না না না, ছাড়ো ছাড়ো। এই ডালি, তুমি কিন্তু রক্তিমকে 24 ঘন্টা নজরে নজরে রাখতে পারবে না। না, এই সুযোগ কিন্তু আমি আবার পাবো। তাই এখন থেকে বলে রাখছি, আমার এই আসল চেহারা যদি সবার সামনে তুমি নিয়ে চলে আসো, তাহলে ব্যাস, তুমি আর তোমার সন্তান তো মরবেই, তার সঙ্গে তোমার রক্তিম বাবুরও ভবলীলার সাঙ্গ হয়ে যাবে ডালি। কারণ এই জীবনে আমি তোমাকে রক্তিমের কাছাকাছি ঘেঁষতে দেবই না। কারণ রক্তিম শুধু আমার হবে, আর কারণ নয়।
আপনি তো আগের থেকে অনেক ভালো আছেন। আপনার পরিবার আপনার সঙ্গে দেখা করার জন্য বাইরে অপেক্ষা করছে। সবাইকে ডাকবো নাকি? নিশ্চয়ই, ডাকুন। সিস্টার, ওনাদের ডেকে নিয়ে আসুন। আসুন। দেখুন তো রক্তিম বাবু, আপনি সবাইকে চিনতে পারেন কিনা? চিনতে পারবো না কেন? এই তো মা, ঋষভ, বনির হাজবেন্ড সৌমেনদা। কেমন আছিস বাবা? শরীর ঠিক আছে তো এখন? এখন অনেকটা বেটার, ভালো ভালো আছি এখন। অনুমা এক মিনিট বলছি, এবার যার জন্য সুস্থ হলে তার সাথে একটু কথা টথা বলো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কে?